হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীলা রাজদীপ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে এটা দেখে বুঝেই গেছো যে এটা কি রেসিপি, তবু আমি তোমাদের বলেই দিই। আজকের রেসিপিটির নাম হলো চালের রুটি। বন্ধুরা, এই চালের রুটির রেসিপি কিন্তু অনেক পুরনো ও ঐতিহ্যবাহী একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখিয়ে দিই চালের রুটি কীভাবে নরম ও খুব সহজভাবে বানানো যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই চালের রুটি বানানোর জন্যে প্রথমেই আমি 1 মগের মতো জল হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এবার একটা বড় গামলা নিয়ে নিয়েছি, চালের গুঁড়োগুলো তার মধ্যে ঢেলে নেব। আমি এখানে 250 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবারে বন্ধুরা, ওই গরম জলটা একটু একটু করে চালের গুঁড়োর ওপরে দিতে হবে আর মাখতে হবে। যেভাবে আমরা আটা বা ময়দার মাখি ঠিক সেইভাবেই এটাকেও একটু একটু করে জল দিয়ে ভালো করে মাখতে হবে। তবে বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব শক্ত বা একদম নরম হলে চলবে না, একদম মাঝারি অবস্থায় মাখতে হবে এটাকে। মাখার সময় যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে তোমরা এখানে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিতে পারো। তবে ময়দার গুঁড়োটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, জাস্ট একটুখানি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমাদের মাখা হয়ে গেছে। এবারে ছোট ছোট করে লেচি কেটে এবার বেলতে হবে। বেলার সময় তোমরা যদি লেগে যায় তাহলে একটু একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে দিয়ে বেলে নিতে পারো। দেখো বন্ধুরা, বেলার পরে একটু টেরা বেঁকা হয়ে গেছে, সেজন্য তোমরা মাঝখানে একটা বড় বাটি বসিয়ে পুরো গোল করে শেপ করে কেটে নিতে পারো। এভাবে যদি কেটে নাও, মাঝখানটা রেখে যদি চারিদিকটা যদি তোমরা কেটে নাও তাহলে শেপটা ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে। তো এভাবেই সবকটা আস্তে আস্তে করে বেলে সেঁকে নিতে হবে। তবে এখানেও একটা কথা মনে রাখতে হবে যে যে লেচিটা দিয়ে তুমি করছো আর অন্য যে লেচিগুলো রাখা রয়েছে, মানে যেগুলো বেলা হয়নি এখনও, সেইগুলোকে কিন্তু একটা ভেজা কাপড় ভালোভাবে নিগড়ে ওই অন্যান্য যে লেচিগুলো রয়েছে যেগুলো বেলা হয়নি সেগুলোকে ভালো করে কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে, নাহলে কিন্তু অন্যান্য লেচিগুলো শক্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো, বেলা তো আমার হয়ে গেছে। এবার দেখো কিভাবে আমি সেঁকে নিচ্ছি। একটা ছোট কাপড় নিয়ে রুটির চারিদিকটা এরকম চেপে চেপে সেঁকে নিতে হবে ভালো করে। বন্ধুরা, এইভাবে যদি তোমরা বানাও তাহলে কিন্তু চালের রুটি কিন্তু খুব নরম আর সহজভাবে হয়ে যাবে। এই চালের রুটি কিন্তু শীতকালে প্রায় অনেকের বাড়িতেই খুব বানানো হয়, আর এটা কিন্তু মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এই চালের রুটি বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।